আরও একবার চলে এলাম। সো আজকে এই ভিডিওটা হতে চলেছে ফলের ড্রয়িংয়ের ৫০ নম্বর ক্লাস। আজকে যেটা আমরা আঁকতে চলেছি সেটা হলো পাইনঅ্যাপেল, ঠিক আছে, আনারস। সো এই ড্রয়িংটা আমরা খুব সহজভাবে শিখে নেবো, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে আর শেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। চলো আমি শুরু করছি। প্রথম আমরা খুব তাড়াতাড়িভাবে স্ট্রাকচারটা এঁকে নেবো, ঠিক আছে? স্ট্রাকচারটা এঁকে নেবো আনারসে। মন দিয়ে ওয়াচ করো, স্ট্রাকচারটা এঁকে নেবো। তোমরা এইভাবেই চেষ্টা করবে, সহজ হবে, আঁকাটা অনেক সহজ হবে, ঠিক আছে? খুব সহজভাবে আমরা আঁকবো। স্ট্রাকচারটা এঁকে নিলাম আনারসের। আমরা লাস্টে এটা কালারও করবো। প্রথম আমরা গোল দিয়ে শুরু করছি, ঠিক আছে? সামনে গোল ছিল, তারপর যত গোল ধারে যাবে গোলটা দেখতে অন্যরকম হবে, চ্যাপটা মতন লাগবে। সো এই বিষয়গুলো তোমরা ড্রয়িং করার সময় মাথায় রাখবে যে গোলটার সামনে থাকলে গোলের মতন বা একটু বড় হবে, যা এই সাইডে যাবে গোলটা ডিমের আকৃতি হয়ে যাবে, ঠিক আছে? সবাই এরমভাবে এঁকে নিলাম। আর এটাকে আমরা এবার ফাইনাল লুক দেবো, ঠিক আছে? কাঁটা কাঁটা যে এটা হয়, খুব ভালোভাবে ওয়াচ করো আর কিছু বোঝার চেষ্টা করো কীভাবে আঁকছি, কীভাবে লাইনগুলো টানছি। ঠিক আছে, আমরা উপরটা এইভাবে করে দিলাম যাতে আরো সুন্দর লাগে ড্রয়িংটা। ঠিক আছে, আমি সুন্দর লাগার জন্য ৩-৪টে পাতার আকৃতি এঁকে নিচ্ছি। সো এইরকম লাগবে। গ্রাউন্ড লাইনটা নিচে দিয়ে দিলাম, আর এই গোলটা আমরা একটু এইভাবে আকৃতিটা শেপটা একটু চেঞ্জ করে দেবো। খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে যাচ্ছি এবং খুব স্পিডে বলছি। তোমরা বোঝার চেষ্টা করো কীভাবে আঁকছি, কীভাবে স্ট্রাকচারটা বানালাম। প্রথমে স্ট্রাকচারটা মেন জিনিস আমাদের ড্রয়িংয়ের। সো এরম দিয়ে দেবো মাঝখানে একটা করে। ঠিক আছে, কমপ্লিট। এবার এটাকে কালার করবো আমরা। কালার করবো, তার মন দিয়ে ওয়াচ করো। তুমি এগুলো দিচ্ছি, তোমরা এইভাবে কালার করবে। আমি এইভাবে সম্পূর্ণ এটা আমি মিশিয়ে নিচ্ছি, আর নিচেটা আমার ডিপ করবো বা একটু চেপে কালারটা দেবো এই ধারগুলো। তা মন দিয়ে ওয়াচ করো কীভাবে কালার করছে, আর বোঝার চেষ্টা করো এই কালারের বিষয়টা কি বা কীভাবে কালারের বিষয়টা চলছে এখানে। আশা করি এই ভিডিওটা থেকে কিছু শিখতে অবশ্যই পারবেন, ঠিক আছে? মন দিয়ে ওয়াচ করো। আমি আনারসের চোখের পাশগুলো আমি কালারটা ডিপ কালার দিচ্ছি, কারণ সেগুলো একটু উঁচুতে আছে বলে এটা বোঝানোর জন্য আমি ডিপ কালারগুলো দিলাম। তারপরে আমরা অরেঞ্জ নেবো, ঠিক আছে? উপরের অংশটা একটু অরেঞ্জ দেবো।
এইভাবে কালারটা আমি নিচের দিকে টানবো যাতে কালারটা সুন্দর দেখায়। তোমরা এদিক সেদিক টানবে না, একদিকে টানবে নিচে, এতে করে কালারটা আমরা অনেক সুন্দর লাগবে। সো তোমরা ভিডিওটা মন দিয়ে এবং বুঝে ওয়াচ করো যাতে তোমরা এই ভিডিওটার মাধ্যমে কিছু শিখতে পারো নতুন। আমার ভিডিও করার মূল লক্ষ্য হলো কিছু নতুন শেখানোর, তাই তোমরা মন দিয়ে ওয়াচ করো এবং কিছু শেখার চেষ্টা করো, এটা আমার রিকোয়েস্ট সবার কাছ থেকে। কারণ শুধু ভিডিও দেখলেই হবে না, বুঝে প্র্যাকটিস করতে হবে। সেটা করলাম। তারপর আমরা সবুজ কালার নিয়ে ডিপ সবুজ এইভাবে কালার করবো, ঠিক আছে? বুঝে বুঝে সমস্ত কালার আমরা বুঝে করবো, কারণ যে বুঝে করে সেই আসলে আর্টিস্ট। তাই আমাদের সবসময় বুঝে এগোতে হবে। কেন করছি সেটা সবসময় হোয়াইট আমাদের ক্লিয়ার থাকতে হবে, যাতে আমরা আরও সুন্দর কালার করতে পারি। আমরা কেন শিখছি বা কেন এই ভিডিওটা দেখছি, নতুন কিছু কালারের ব্যাপারে জানতে পারি বা শিখতে পারি, এটি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর এই জায়গাটা ডিপ দেবো, নিচেটাও ডিপ দেবো, ঠিক আছে? আর নিচেটা আনারসের পাতার নিচেটা আমরা ডিপ দেবো, কারণ আলোর ফোকাসটা বা আলোটা কম যাচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা ডিপ দেবো। এটা করলাম। তারপর আমরা ওপর অংশটা লাইট বোঝাতে আমরা লাইট সবুজটা দেবো, বা এটা হালকা সবুজ বলে সেটা এতটা। আর এটাকে হাতে করে আমরা বেন্ড করে নেবো, ঠিক আছে? এইভাবে সমস্ত কালার। সো আমি বেন্ড করে নিচ্ছি, এইভাবে বেন্ডটা করবো। পুরো হাতে আঙুলে করে বেন্ড করার পর বা রঙটা মেশানোর পর আমাদের আনারসটা বা পাইনাপেলটা এরকম লাগবে। আর আমরা পেন্সিল দিয়ে পাতাগুলো বর্ডার দিয়ে দেবো, আর একটু নিচে কোনো শ্যাডো দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? এইভাবে শ্যাডো দিয়ে দেবো, যা আরও আমাদের জিনিসটা রিয়েলিস্টিক লাগে। সময় ফাইনালি আমাদের পাইনাপেলটা এখানে কমপ্লিট হলো। সো এইভাবে আমরা ড্রয়িং করবো, এইভাবে আমরা শিখতে থাকবো। আর সর্বশেষ এটাই সকলে যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর নতুন কিছু শিখতে থাকবে। তো আবার দেখা হবে এক নতুন ভিডিওতে।